2014 সালে আমি আর্জেন্টিনার ফেলাক লাগাতে গিয়ে নোয়াখালী লক্ষ্মীপুরে আমার দোকানে ছাদের উপরে আমি 33,000 ভোল্টের সাথে আসলে কারেন্টের বিদ্যুতের শর্ট খাই। অতি উৎসাহিত হয়ে কেউ এমন কিছু করবেন না যে আপনি সারা জীবন আপনার জীবনে কিন্তু সারা জীবনের কান্না ডেকে আনবে। ছোটোবেলা থেকে আমি আর্জেন্টিনারকে পছন্দ করি, আর্জেন্টিনারকে মন থেকে ভালোবাসি। তো ভালোবাসতে গিয়ে আসলে 2014 সালে কিন্তু আমার জীবন একটা হয়ে আট বড় একটা বিপদ। সেই বিপদটা হচ্ছে 2014 সালে আমি আর্জেন্টিনার ফেলাক লাগাতে গিয়ে নোয়াখালী লক্ষ্মীপুরে আমার দোকানে ছাদের উপরে আমি 33,000 ভোল্টের সাথে আসলে কারেন্টের বিদ্যুতের শর্ট খাই। শর্ট খাইবার পরে আমাকে ওখান থেকে নোয়াখালী মেডিকেলে নেওয়া হয়। নোয়াখালী মেডিকেল থেকে আমাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে পাঠানোর পরে আমার যে চিকিৎসা করতে করতে আমার যে হাত পাগুলো আসলে এগুলো ইনফেকশন হয়ে যায়। আমাকে যে 3 তলা ছাদের উপরে কারেন্টটা ছিল, আমার কারেন্টটা ছিল হাতে। অনেকে বলবো পায়ে কী হয়েছিল, তো পায়ে ছাদের উপরে পানি আসলো, পানির কারণে আমার পাগুলো ক্ষতি হয়। এগুলো চিকিৎসা করতে করতে আসলে ঢাকা মেডিকেলে আমার এগুলো ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হয়ে যাবার পর এগুলো ডাক্তাররা বলে এগুলো রাখলে আর আপনার আমার জীবনটা বাঁচানো আর সম্ভব হবে না। এই যে যেমন প্রমাণ কিন্তু এখনও আছে, হাত কিন্তু আরও উপর পৌঁছাতে ছিল। তো এগুলো যখন হাত পাগুলো কেটে ফেলার পর আলহামদুলিল্লাহ মা বাবার দোয়ায়, মানুষের দোয়ায় আমি এই পর্যন্ত আছি, সুস্থ আছি। এখন কোনো সমস্যা নাই। আর এই পর্যন্ত ওখান থেকে কিন্তু আমার অনেক কাহিনী, অনেক কথা আছে। যাই হোক, তো আসলে কষ্টের দিন পার করে কিন্তু সুখের দিন আসলাম। যাই হোক, মানুষের দোয়ায় আছি, ভালো আছি। আর্জেন্টিনাকে এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছি। এত একটা ঘটনা ঘটবার পরেও আলহামদুলিল্লাহ সাপোর্ট দিয়ে সামনের দিকে আরও সাপোর্ট দিয়ে যাবো। অতি উৎসাহিত হয়ে কেউ এমন কিছু করবেন না যে আপনি সারা জীবন আপনার জীবনে কিন্তু সারা জীবনের কান্না ডেকে আনবে। তো যেমন আমার জীবন হয়তো লাইফটা ঘুরে গেছে, আপনার জীবন হয়তো লাইফটা নাও করতে পারে। তো আপনার কষ্ট আপনার ফ্যামিলিও বুঝবো, আপনার কষ্ট আপনাকে ভোগ করতে হবে। তাই আপনি এমন কিছু করবেন না যে আপনার একটা বলে যে আপনি সারা জীবন আপনাকে পস্তাতে হবে, সারা জীবন আপনি করতে হবে। আর যেমন এটা না, শুধু যেমন আমাদের দেশে ব্রাজিল আর্জেন্টিনা আসলে মানুষ কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে কিন্তু আমরা বন্ধু, এখন থাকি বন্ধু, আজকেও বন্ধু আছে। যেমন কালকের পর থেকে হয়তো ব্রাজিল আর্জেন্টিনা আমরা হয়তো 2 ভাগে ভাগ হয়ে যাবো, একটা কথা কাটাকাটি হবে, মারামারি হবে। আমি সবাইকে বলি আমরা এই জিনিসটা থেকে দূরত থাকবো।